হ্যালো শালি। শালি, আমার কথা মনে আছে? কে মনে থাকবে না কেন? মনে থাকবে না কেন? কতটা দিন যাবত হয় তুমি আমাদের বাড়িতেও আসো না, দেখাও করো না, আবার ইদানিং ফোন দিলেও দেখি রিসিভ হয় না। ওরে বাবা, তোমার ফোনটা আমি রিসিভ করি না কবে সেটা বলো তো। তুমি তুমি কথা কেমনে বললা আমি তোমার ফোন রিসিভ করি না? গত এক সপ্তাহে তোমার আমি কতগুলো ফোন দিছি? গত এক সপ্তাহ আগে ফোন দিছিলা? এক সপ্তাহ যাবতই ফোন দিতেছি প্রত্যেক দিনই। আরে এক সপ্তাহ ধরে আমার কাছে ফোন ছিল না। আর বাজারে গেছিলাম তো ফোনটা এক জায়গায় রাখি চলে আসছিলাম। এই ফোনটা চলে গেছিল সেই রাজশাহীতে। ওরে বাবা! ওখান থেকে আমি 7 দিন পর যাই নিয়ে আসলাম, মাত্র নিয়ে আসে বাসায় ঢুকতেই পারি নাই। এর মাঝেই তুমি ফোন দিয়ে ফেলাইছো। তাহলে বলো দোষটা আমার কোথায়? আচ্ছা ঠিক আছে, তাইলে কি যেন বলে, তোমার ফোন রাজশাহী ট্যুরে গেছিল নাকি? হ্যাঁ এই তো বুঝতে পারছো, কিন্তু ট্যুরে তো তোমাকেও নিয়ে যেতে চাইতেছি, তুমি যাবে না? আর আমি ফোন দিছি, তোমার যে ফোনটা নিয়ে গেছে সে লোকটা এতই ভালো যে 7 দিন যাবত ফোনটা চার্জেও দিয়ে রাখছে, আর ফোনটা ঢুকছেও না, খোলাও রাখছে। হ্যাঁ কিন্তু রিসিভ করে নাই। ঠিকই আছে। নিশ্চয় হয়তো দেখতে পাইছে তোমার নাম্বারটা, তবুও সে আমাকে বলে নাই। হুম। কিন্তু যখন আমি অন্য নাম্বারে ফোন দিয়েছি, নাম্বার সেভ করা নাম্বার না, তখন ফোন রিসিভ করে তখন বলছে যে এটা রাজশাহী। তখন আমি নগদ চলে গেছি, যায় এই ফোনটা নিয়ে আসছি শুধু খালি তোমার জন্য, জানো? হুম। আমি জানি যে আমার শালি আমাকে ফোন না দিলে একদম পাগল হয়ে যাবে, তাই পাগলামোটা থামানোর জন্য আমি তোমাকে ফোন দিয়েছি। ঠিকই আছে, আমি যে একটা বাটন সেট চালাচ্ছি, কতটা দিন যাবত বলতেছো যে তোমার একটা টাচ সেট কিনা দেবো কিনা দেবো কিনা দেবো, এই কিনা দেবো কইতে কইতে এখন পর্যন্ত কিনা দেবো না, কবে কিনা দিবা? আচ্ছা এবারে না হয় এই যে ধান পাতান কাটা মারা শেষ হলে তোমাকে একটা ফোন কিনে দেবো। হ্যাঁ, রাগ করো না প্লিজ। আচ্ছা, আর কি বলবো? কেন, কিছু বলার নাই তোমার? না, শুধু আশা দিয়ে রাখতেছো দেবো দেবো দেবো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি দুলাভাইকে কি দিতে চাইছিলা? তুমি কি সেটা দিছো? তুমিও তো দুলাভাইকে বলো দুলাভাই তুমি এটা দাও, আমি তোমাকে উপহার দেবো আর একটা, উপহার দেবো আর একটা। কই, তুমি তো একটাবার আমাকে সেই উপহারটা দিলে না। আরে দুলা ভাই, ধৈর্য ধরো না, দেব তো। আমি যখন দেব তখন দেখবা যে শেষ করতে পারবা না, অফুরন্ত ভান্ডার। তাই? হ্যাঁ। ওই যে দিবা কোন সময়, যখন তুমি স্বামীর ঘরে যাবা, স্বামীর কাছ থেকে যে আদরটা নিবা, ওই আদরের ভাগাভাগটা আমাকে হয়তো দিবা, এই তো? এই তো বুঝতে পারছো, যখন আমি স্বামীর বাড়ি যাব, বিয়ে টিয়ে হবে, তখন মনে করো আমার স্বামী থেকে টাকা পয়সা হাবি যাবি নিয়ে তোমার বড় বড় উপহার দেবো আমি। হ্যাঁ তাহলে তো মাশাআল্লাহ আরো ভালো। তোমার উপহারটা পাওয়ার অপেক্ষায় তো আমি আছি। সেজন্যই তো এখন দেই না, কারণ এখন তো বাপের হোটেলে খাই। যদি কোনো কিছু তোমার একটা শার্টও দিতে যাই, দেখা যাবে ওই 200 টাকা 500 টাকা জমাই একটা কিনে দেবো। আর যখন কিনা শ্বশুর বাড়িতে যাবো, জামাই থেকে কেমনি যে টাকা আদায় করতে হবে ওটা আমি ভালোভাবে জানি। আচ্ছা শোনো, শুধু খালি জামাইকে মানে বোকা বানায় তুমি দুলাভাইকে তাজা করবা তা তো হবে না। কিন্তু তুমি একটা কাজ করো, কি? তুমি আমার সঙ্গে বেড়াতে যেতে চাইছিলা, যাবা না? হ্যাঁ, কেন যাব না? চলো আমরা একদিনের জন্যে মানে একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। আচ্ছা, আপা যাবে না? এই যে দেখো, সব কাজে তোমার আপাকে। আমি বুঝি না দুলা ভাই, তুমি আপাকে কেন সহ্য করতে পারো না? আরে তোমার আপাকে নিয়ে যাব কেন, তুমি আসো তো পাশের একজন, তোমাকে নিয়ে একটু ঘোরাফেরা করি, তাতে সমস্যা কোথায়? আচ্ছা, আমাকে নিয়ে না হয় ঘোরাফেরাই করলা, কিন্তু তোমার বউ যে স্থানে আছে, তোমার বউর আদরটা কি আর আমার থেকে পাবা? হ্যাঁ অবশ্যই, হুম। অবশ্যই। তুমি কেন এই কথা বলছো? আমি যদি তোমাকে না যদি জানাই, না যদি বলাই, তাহলে কে বলাবে বলো? আমি তোমাকে সব জানাই শোনাই তো সব কিছু করি, তাই না? হুম। তাহলে কেন তুমি এরকম করো? শখের হারিয়া শীতলা তো না। হ্যাঁ হ্যাঁ এই তো বুঝতে পারছো। তুমি দুলা ভাই, তুমি আমায় কি ভাবছো? তোমাকে যেটা ভাবছি সেটা কিন্তু অন্য কেউ ভাবে না। আর যদি তোমার বোনকে বিয়ে না করতাম, ঠিকই তোমাকে বিয়ে করে নিয়ে আসতাম। এটা ঠিক ছিল, যদি বিয়ে করতে সেটা ঠিক ছিল, কিন্তু তুমি তো আমাকে চিনো দুলা ভাই, তুমি তোমার শালিকে চিনো। তোমার শালি মানে এমন মাল না যে সহজে কারোর হাতে ধরা দেয়, বুঝে নাই? হ্যাঁ আমি কি এটা বলছি, কিন্তু আমার শালি আমার কাছে ঠিকই ধরা দিত, কিন্তু আমি নিজেই যাই না। আমার শালির কাছে গেলে যে আমার শালি কতটা খুশি হবে সেটা তো আমি জানি, কিন্তু আমার শালির খুশিটা আমি নষ্ট করতে চাই না। তাই আমি দূর থেকে
শালির দুঃখটা এটাই বুঝে নিয়ে চলি, তুমি জানো না? হুম। তাহলে খাওয়া দাওয়া করছো কি তুমি? এই তো আপনার শাশুড়ি মা মাংস রান্না করেছিল আর ডাউল পাকাইছিল, সেগুলো দিয়ে ভাত খেয়েছি। তাই? হুম। এগুলো একা একা খাইতেছো আমাকে স্যারে? আপাও তো রান্না করছে। কি রান্না করছে? তোমার আপা রান্না করছে ডিমের ভাজি আর ডাল। তাই? তাহলে চলে আসো। তাহলে সন্ধ্যার দিকে আপাকে নিয়ে চলে আসো। তাই? হ্যাঁ। তোমার আপাকে নিয়ে গেলে আমার যে একটু খারাপ লাগবে, বরং আমি তোমার কাছেই একা যাই, ভালো হবে। আপার বাপের বাড়ি তুমি আপাকে রেখে একা একা আসবে? হ্যাঁ, কেন? গেলে কি সমস্যা? আমি একা গেলে? তুমি একা আসলে তোমার তো আমি বাড়িতেই উঠতে দেবো না। কে বলছে? তোমার বাবা উঠতে দেবে, আর তো তুমি তো। হ্যাঁ, বাবা তো দেবে, বাবাও দেবে, মাও দেবে, তাদের আদরের জামাই না তুমি? তাহলে তুমি কেন বললে এই কথাটা? আমি তো দেবো না। তুমি দিবে না? না, আমি তোমার কাছ থেকে নিয়ে ছাড়বো। আমি বাড়িতে উঠতেই দেবো না। সেটা না হয় আলাদা হিসাব, কিন্তু আমি তোমার কাছে নিয়ে ছাড়বো। তুমি কি দিবে না আর কি নিবা সেটা আমার জানা আছে, বুঝছো? হুম। হ্যাঁ, বললে হবে না, কিন্তু আমার অধিকারটা আমি আদায় করবো তোমার কাছ থেকে, যদিও তুমি আমার শালি। হুম। আচ্ছা দুলাভাই, হ্যাঁ বলো। তোমাকে যে একটা ছেলের কথা বলছিলাম আমি, ওই যে বললাম যে ওরা আমি পছন্দ করি, মা বাবার একটু বলো। আমি তো ওই ছেলে দিয়ে তোমাকে বিয়ে দেবই না, কারণ বিয়ে ও মা, তখন না রাজি হইলা, ঠিক আছে, বাড়িতে বোঝানোর দায়িত্ব আমার, এখন আবার না করতেছো কেন? না, পরে সব কিছু জানার পরে আমি দেখলাম যে না, বিয়ে দিলে আসলে তোমার অনেক কষ্ট হবে, তাই আমি তোমাকে ওখানে বিয়ে দেবো না। যা সব কিছু জানার পর মানে? হ্যাঁ, ছেলে খুব একটা ভালো না, তাছাড়া ছেলের চলাফেরাও খারাপ, সে সর্বদিক দিয়েই খারাপ, এই জন্যে তো আমি ওকে অ্যাকসেপ্ট করতেছি না। তুমি দুলাভাই মিথ্যা কথা বলতেছো। সত্য কথা বললাম, একদম সত্য কথা। আচ্ছা যাই হোক, শোনো, হুম। আমি একটু কাজে যাব, তো পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।